হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি যে 1 সোশিওলজি থেকে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। প্রথমত আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কেন সামাজিক নিয়ন্ত্রণটা প্রয়োজন। ঠিক আছে, সামাজিক নিয়ন্ত্রণটা প্রয়োজন কেন? এখানে বলেছে দেখো, প্রথমে যে কোনো সমাজই তার সদস্যদের আচরণের মধ্যে সামঞ্জস্য ও শৃঙ্খলা বজায় রাখার কিন্তু চেষ্টা করে। যে কোনো সমাজের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো, সমাজ কি করবে, সদস্যদের মধ্যে কি করবে বা সদস্যদের আচরণের মধ্যে একটা সামঞ্জস্য এবং একটা শৃঙ্খলা বজায় রাখার কিন্তু চেষ্টা করে থাকে বা প্রচেষ্টা করে। প্রত্যেক সদস্য নিজেদের ইচ্ছা অনুযায়ী চললে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা কিন্তু যে দেখা দিতে পারে। তাহলে প্রত্যেক সদস্যরা যদি কি করে, নিজের ইচ্ছা মতো অনুযায়ী চলবে, যে মানে বিভিন্ন সদস্যরা তাদের নিজের ইচ্ছা মতো চলবে, তাহলে কি হবে, সমাজে একটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই না? আচ্ছা, তারপরে বলেছে এই বিশৃঙ্খলা এড়িয়ে সমাজের অস্তিত্ব ও স্বাভাবিক জীবনযাত্রাকে রক্ষা করতে, মানে জীবনযাত্রা রক্ষা করতে নিয়ন্ত্রণটা কিন্তু জরুরি। তাহলে সামাজিক নিয়ন্ত্রণটা কেন গুরুত্বপূর্ণ, কেন প্রয়োজন এই সামাজিক নিয়ন্ত্রণটা? অর্থাৎ যদি সামাজিক নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি হবে, প্রত্যেক সদস্য কি করবে, নিজের ইচ্ছা মতো কি করবে, নিজের ইচ্ছা অনুযায়ী চলবে, যার ফলে কি হবে, সমাজের যে বিশৃঙ্খলা, যে অরাজকতা কিন্তু দেখা দেবে। যার জন্য এই সামাজিক নিয়ন্ত্রণটা কিন্তু প্রয়োজন। অর্থাৎ এই বিশৃঙ্খলাটা যাতে না হয়, এটাকে এড়িয়ে সমাজের অস্তিত্ব, স্বাভাবিকভাবে জীবনযাত্রা রক্ষা করার জন্য কিন্তু এই সামাজিক নিয়ন্ত্রণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা এটা কিন্তু অনেকটাই আর কি প্রয়োজন কিন্তু এটা রয়েছে। নেক্সট দেখো, বলেছে সামাজিক নিয়ন্ত্রণ কি। প্রথমত আমরা জানলাম যে সামাজিক নিয়ন্ত্রণটা কেন প্রয়োজন, কোন কারণে প্রয়োজন। তারপরে হচ্ছে রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ কি। এখানে বলেছে দেখো, সমাজতাত্ত্বিক সংজ্ঞা। সামাজিক নিয়ন্ত্রণ হলো সেই সব পদ্ধতি, কৌশল বা প্রক্রিয়ার সমষ্টি যার মাধ্যমে সমাজ তার সদস্যদের আচরণকে কি করছে, কিছু নির্দিষ্ট নিয়মাবলী, প্রথা এবং মূল্যবোধের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ আর কি করে রাখছে। এটাই হচ্ছে সমাজতাত্ত্বিক সংজ্ঞার মধ্যে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে সহজ কথায় প্রহরী ব্যবস্থা। অর্থাৎ এটি সমাজের সেই প্রহরী ব্যবস্থা, অর্থাৎ এই সামাজিক নিয়ন্ত্রণ সমাজের একটা সেরকম প্রহরী ব্যবস্থা যা ব্যক্তিকে সমাজ স্বীকৃত পথে চলতে বাধ্য করে এবং বিচ্যুত হতে বাধা দেয়, যেটা কি করছে, ফলে সমাজে সুদৃঢ় শৃঙ্খলাটা কিন্তু বজায় থাকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে দেখো নিয়ন্ত্রণের আর কি ধরন এবং মাধ্যম। এবার বলেছে কিছু বিধিবদ্ধ নিয়ন্ত্রণ রয়েছে। ঠিক আছে, যেটাকে বলেছে এটি আইন বা রাষ্ট্রীয় নিয়মের মতো আনুষ্ঠানিক ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়, যা সবার জন্য কিন্তু বাধ্যতামূলক। তাহলে সামাজিক নিয়ন্ত্রণটা কি হচ্ছে, যে কোনো একটা মানে আইন বা নির্দিষ্ট কিছু আর কি রাষ্ট্রীয় নিয়মের মধ্যে একটা আনুষ্ঠানিক ব্যবস্থা দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে, যেটা আর কি সবার জন্য কিন্তু কি করছে, বাধ্যতামূলক করছে। অবিধিবদ্ধ নিয়ন্ত্রণ, এটি প্রথা, লোকাচার, ঐতিহ্য বা জনমতের মতো যে সামাজিক উপায়ের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে কিন্তু কার্যকর হয়ে থাকে। তারপরে রয়েছে ভারসাম্য রক্ষা। অর্থাৎ উভয় প্রকার নিয়ন্ত্রণ মিলেই কি হচ্ছে, বিধিবদ্ধ নিয়ন্ত্রণ এবং অবিধিবদ্ধ নিয়ন্ত্রণ, উভয় প্রকার নিয়ন্ত্রণ মিলেই সমাজের প্রতিটি সদস্যকে সঠিক পথে পরিচালিত করতে যৌথভাবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে সামাজিক নিয়ন্ত্রণটা রয়েছে, এই সামাজিক নিয়ন্ত্রণটা কি, সামাজিক নিয়ন্ত্রণটা কেন প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে ছোট্ট করে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি, যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার সাথে সাথে হাই কোয়ালিটির নোটস, তারপর রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, মেজর স্টুডেন্টস এর জন্য কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টস এর জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। দেখা এবং টপিক সম্পর্কেও কিন্তু আলোচনার বিষয় এতটাই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।